আচ্ছা খেয়াল করেন সবাই, আমরা টুল বারে যাই, ঠিক আছে? টুল বারে যাওয়ার পর এখানে আপনার আছে কি, ফার্স্টে আছে সিলেকশন টুল, ঠিক আছে? এই টুল দিয়ে আমরা কী করবো, সিলেক্ট করবো বা মুভ করবো, ঠিক আছে? এখানে আরও অনেক টুলগুলো আছে, এই টুলগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, একটা টুলের আন্ডারে আপনার আবার এখানে আরও অনেক টুল আছে। দেখেন আমি এখানে যদি পেন টুলে যাই, পেন টুলের আন্ডারে আছে কি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে? অ্যাঙ্কার পয়েন্ট টুল। এবার টাইপ টুল আছে, টাইপ টুলের আন্ডারে এখানে আরও অনেক টুল আছে, এগুলো আপনারা দেখে নেবেন। লেসো টুল, কার্ভস টুল, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুল। টাইপ টুল আন্ডার দেখেন কয়টা টুল আছে এখানে, টাইপ টুল, এরিয়া পাথ, এরিয়া টাইপ টুল, পাথ অনে, টাইপ অনে পাথ টুল, ঠিক আছে? ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, ঠিক আছে? টাচ টাইপ টুল। তো এই টুলগুলোর নাম আপনার কি একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আমি যদি বলি আপনি পেন টুলে যান, তখন কী করবেন, আপনি এখান থেকে মাউসের কার্সার ধরে ধরে দেখবেন, ঠিক আছে? যখন মনে করেন আপনার 5 থেকে 7 দিন এখান থেকে ট্রেনিং নেবেন, তখন আপনার কোন টুল কোথায় কীভাবে ইউজ করতে হয় সবগুলোই পারবেন, ঠিক আছে? প্রথমে অবস্থা একটু জেনে নেন টুলগুলোর নাম কি, ঠিক আছে? আচ্ছা ফার্স্টে আমরা কী করবো, টুল বারে যাবো নাকি? টুল বার থেকে আমরা রেক্টেঙ্গেল টুলে রাইট ক্লিক করি। দেখে রেক্টেঙ্গেল টুলে আন্ডারে আরও অনেকগুলো টুল আছে, কয়টা টুল আছে বলেন? হ্যাঁ, ফার্স্টে আমরা রেক্টেঙ্গেল টুলে ব্যবহার শিখবো, ঠিক আছে? আচ্ছা ফার্স্টে আছে কি রেক্টেঙ্গেল টুল নাকি? এরপরেরটা আছে কি, জুম দেই, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, পরে ইলিপস টুল, পরে হ্যাঁ পরেরটা এসার টুল, পরে ফ্লায়ার টুল, ঠিক আছে? আচ্ছা এই টুলগুলো ব্যবহার আমরা দেখব। ফার্স্টে আমি কী করবো, রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করবো নাকি? একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ কীভাবে ক্রিয়েট করবো, আপনি জাস্ট ড্র্যাগ করতে পারেন এভাবে, যে কোনো আকারে শেপ নেওয়ার জন্য আপনি কী করবেন, ড্র্যাগ করবেন এভাবে, ঠিক আছে? তাহলে কী হবে, আপনার যে কোনো আকারের শেপ আপনার এখানে ক্রিয়েট হবে, ঠিক আছে? আচ্ছা আমি এখানে শেপ ক্রিয়েট করলাম, কিন্তু শেপটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? এখন শেপের কালার এবং আপনার আর্টবোর্ডের কালার এক, এর জন্য দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন? এখন দেখেন চারপাশ থেকে একটা কালো অংশ আছে, জুম দেই, চারপাশ থেকে কালো নাকি? এইটাকে বলে আপনার স্টক, স্টক। হ্যাঁ আমি কি বলছিলাম, টুল বার থেকে যখন আমরা কোনো টুল নিব, তখন কি অপশন বারে অপশনগুলো শো হবে। যাই আমরা একটা অপশনে যাই, এখানে কি আছে, রেক্টেঙ্গেল, ঠিক আছে? এরপর আছে কি কালার, ঠিক আছে? আচ্ছা আমরা এখান থেকে কি ইয়েলো কালারটা পিক করে নিই, ঠিক আছে? ইয়েলো কালারটা নিলাম, তাহলে কি হয়েছে, এখানে ইয়েলো কালারটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? আমি এখান থেকে রেড কালারটা উপরে ক্লিক করি, রেড কালার অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? এরপরে আছে কি স্টক আছে নাকি, স্টক। আচ্ছা স্টকটা আপনি নান করতে পারেন এখান থেকে, অথবা আমরা এখন একটু দেখি স্টকের সাইজ কীভাবে বাড়ায়, স্টকটা কি এটা আমরা এটা একটু জানি আগে, নান কীভাবে করে ওটা পরে দেখব। এখানে আছে কি 1pt এসে, ঠিক আছে? হ্যাঁ আমরা এটা কী করবো, একটু সাইজটা বাড়িয়ে নেব, এখান থেকে মনে করেন 5 নিলাম, ঠিক আছে? চারপাশ থেকে আপনার ব্ল্যাক কালারটা বাড়ছে, এটাকে আপনাকে কী বলা হয়, স্টক বলা হয়, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আমরা স্টক কী করবো, এখান থেকে নান করবো নাকি? আমরা এখানে কী করলাম, অপশন বার থেকে কালার দিলাম, স্টক অ্যাপ্লাই করলাম নাকি? এবার এখান থেকে আপনার বেসিক বা এগুলো দেখার দরকার নাই, আমরা এখন থাকবো অপাসিটি, ঠিক আছে? এই দুটো অপশন আমরা যখন বিরাজ টুল ব্যবহার করবো তখন দেখব, ঠিক আছে? আমরা যখন বিরাজ ব্যবহার করবো তখন এই দুইটা দেখব। হ্যাঁ এখন আমরা একটু অপাসিটি দেখি। আমরা চাচ্ছি এই শেপটার অপাসিটি কমাতে, কীভাবে কমাবো, এই যেখানে আছে কি 100%, ঠিক আছে? আমি এখান থেকে কমিয়ে দিই,
যত কমাবেন তত কী হবে, আপনার অপাসিটি কমে যাবে। ঠিক আছে, যত বাড়াবেন আপনার অপাসিটি বাড়বে। ক্লিয়ার? এরপর এখানে আছে ট্রান্সফর্ম। ঠিক আছে, আচ্ছা ট্রান্সফর্মটা আমরা একটু দেখি, আমরা আউটপুটে দেখি। ঠিক আছে, আমরা মাউসের কার্সারটা এখানে নিই। আচ্ছা এই যে আইকনটা এনাবেল হয়েছে এটা হচ্ছে কি রোটেট আইকন। ঠিক আছে, আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা কি রোটেট করতে পারি। এই যে পয়েন্টটা, ঠিক আছে, এটাই কি বলা হয়, অ্যাঙ্কর বলে, অ্যাঙ্কর পয়েন্ট বলে। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা রোটেট করতে পারি। এই দেখেন এভাবে আমরা রোটেট করতে পারি। ক্লিয়ার? এইভাবে ধরে আমরা রোটেট করে নেব। ঠিক আছে, বুঝতে পারছেন? এরপরে আমরা এখানে মাউসের কার্সার নেই। এখন কি দেখা যাচ্ছে, পাত দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, এখানে পাত দেখা যাচ্ছে। পাত হচ্ছে একটা সুতার মতো একটা জিনিস। ঠিক আছে, বিষয়টা আবার একটু আমরা মানে পরে আমরা একটু গভীরে যাই। ঠিক আছে, আচ্ছা আপনারা অ্যাঙ্কর পয়েন্ট, এরপর এখানে ফিল, আচ্ছা শেপ, কালার, অপাসিটি, এগুলো বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এখানে আছে কি আপনার রাউন্ড আছে। ঠিক আছে, এখানে রাউন্ড আছে। ঠিক আছে, এরপর আমি কি করবো, একটা ক্লিক করবে। দেখেন যখনই ক্লিক করবেন একটা টুল অ্যানাবেল হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ক্লিক করে আপনি কি এইভাবে রাউন্ড করতে পারেন এই কর্নারটা। ঠিক আছে, আমরা ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার দেখব। ঠিক আছে, টুলবার থেকে এনে আমরা ব্যবহারটা দেখব। বুঝতে পারছেন? এখানে আছে কি রাউন্ড আছে, আমি একটা ক্লিক করব, ক্লিক করে কি ভিতরে নিয়ে আসবো। এটা কি হয়েছে, আপনার কর্নারটা রাউন্ড হয়েছে। ক্লিয়ার? এবার আমরা কি করব, রাউন্ড করব। আচ্ছা আমি এটা ক্লোজ করে দিই। দেখেন শেপ নেওয়ার আরও অনেক নিয়ম আছে। আমি কী করবো, রেক্টেঙ্গেল টুল দিয়ে টুলের আন্ডার থেকে কী করবো, আমি ফার্স্টে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে নেবো নাকি, নিয়ে একটা ক্লিক করবো, জাস্ট একটা ক্লিক নাকি। হ্যাঁ, ও আচ্ছা ক্লোজ। আচ্ছা এটা আছে কি সিলেক্ট করা আছে নাকি, সিলেক্ট করা আছে। এটা আমরা ক্লোজ করবো কীভাবে, সিলেক্ট করে ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস। ঠিক আছে, অথবা ডিলেট। ঠিক আছে, কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলেট। আচ্ছা আমরা আবার একটু রেক্টেঙ্গেল টুলে যাই, যাওয়ার পর ফার্স্টে কি রেক্টেঙ্গেল টুল আছে এটা নিয়ে নেই, নিয়ে নেওয়ার পর একটা ক্লিক করবো। এখানে করছি একটা ক্লিক, একটা ক্লিক করলে পর দেখেন এখানে আছে কি উইথ আর হাইট আছে। এখন চাচ্ছেন আপনি উইথ আর হাইট এক রাখবেন, কীভাবে, আপনি একই ডাটা এখানে এন্ট্রি করবেন 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ, তাহলে কী হবে আপনার স্কোয়ার হবে, লালা লাগছে স্কোয়ার হবে। ঠিক আছে, স্কোয়ার সাইজের একটা শেপ ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? হয়েছে? হ্যাঁ, রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা ক্লিক। ঠিক আছে, ক্লিক করে আপনি এখানে ডাটা টাইপ করবেন, আপনার যে সাইজে আপনার শেপ নিতে চান এখানে সেই সাইজটা আপনি টাইপ করে দিবেন। মনে করেন এখানে 12 ইঞ্চ নিলাম আমি, উইথ হাইট নিলাম মনে করেন 24 ইঞ্চ, এখান থেকে আমি ওকে করে দিব। ওকে, হ্যাঁ, তা 12 ইঞ্চ বাই 24 ইঞ্চ একটা শেপ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা কিবোর্ড থেকে একটু দেখি শেপ ক্রিয়েট। এখন আমি চাচ্ছি কি আমি এভাবে একটা ক্লিক করব না। ঠিক আছে,
আমি এটা কিবোর্ডের মাধ্যমে পারি। শিফট শেপে যখন আমরা ড্র্যাগ করবো আমাদের শেপটা হবে কি এ স্কোয়ার সাইজে হবে। হ্যাঁ, ক্লিয়ার? শিফট শেপে যখন আমরা শেপ নিব তখন আমাদের শেপটা হবে কি এ স্কোয়ার সাইজ। আচ্ছা, আমরা এখন টুল বারে যাই। টুল বার থেকে আমরা কালার অ্যাপ্লাই করি, ঠিক আছে? টুল বার এখানে ফিল আছে, দেখেন টুল বারের সব থেকে নিচে বড় যে টুলটা, এটার উপর আমরা মাউসের কার্সার রাখি। দেখেন এখানে আছে কি ফিল, ফিলের শর্টকাট কি এক্স, ঠিক আছে? ফিলের শর্টকাট আছে এক্স। এখন দেখেন আমরা এখান থেকে কি কালারটা চেঞ্জ করতে হবে। ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে পর আপনার এখানে কি হবে কালার পিকার একটা অপশন আসবে। এই যে কালার পিকার, এখান থেকে দেখেন আপনার রাউন্ড আছে একটা, এই যে রাউন্ড, ঠিক আছে? এই রাউন্ডটা আপনি যেখানে নিয়ে একটা ক্লিক করবেন সেখানে কালারটা কি পিক হবে, ঠিক আছে? সেখানে কালারটা পিক হয়েছে নাকি? আমি চাচ্ছি এখান থেকে ইয়েলো কালারটা পিক করবো নাকি? দেখেন এখানে আপনার কালার পিকের আরও একটা অপশন আছে, ঠিক আছে? আপনি চাইলে এটা নিচে টেনে নিয়ে আসতে পারেন অথবা জাস্ট একটা ক্লিক, আমি ইয়েলো কালারে একটা ক্লিক করলাম, দেখেন কালার সিলেক্ট অপশন, এখানে কালার সিলেক্ট অপশনে কালারটা অ্যাপ্লাই হয়েছে হয়েছে নাকি? এখান থেকে আমি ইয়েলো কালারটা পিক করলাম, পিক করে এখান থেকে ওকে করলাম, ক্লিয়ার? এখানে আমার কালারটা অ্যাপ্লাই হয়েছে হয়েছে। এখন আছে কি নিচে আছে কি স্ট্রক কালার, আমি এখানে নেই মাউসের কালার স্ট্রক, ঠিক আছে? এর উপর আমি ডাবল ক্লিক করি, আমি চাচ্ছি কি স্ট্রকের কালার চেঞ্জ করবো, ঠিক আছে? কালার চেঞ্জ করার জন্য আমরা কী করবো স্ট্রকের উপর আমরা ডাবল ক্লিক করবো নাকি? ডাবল ক্লিক করলে পর এখানে কি কালার পিকার শো হবে, এখান থেকে আমরা যে কোনো কালার পিক করে নিতে পারি, ঠিক আছে? পিক করে ওকে, দেখেন আপনার স্টকের কালার অ্যাপ্লাই হয়েছে হয়েছে, কিন্তু পিছনে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? এখন আমি স্টকের সাইজটা একটু বাড়াই দিই। কীভাবে বাড়াবো, কোথায় গিয়ে বাড়াবো বলেন? অপশন বার, মনে কেন থাকে না? অপশন বার থেকে আমি এখানে স্টকের সাইজ 20 করে দিলাম, ঠিক আছে? এখন আপনারা দেখেন স্টকের সাইজ বাড়ছে, বলেন বাড়ছে, হ্যাঁ। এখন আমি চাচ্ছি কি স্টকটা নান করতে চাচ্ছি, স্টকটা বাদ দিতে চাচ্ছি। কিভাবে বাদ দিব? আচ্ছা দেখি, আমরা নিচে যাই। ফার্স্টে আছে কি কালার আছে, ঠিক আছে? এরপর আছে কি গ্রেডিয়ান্ট। গ্রেডিয়ান্ট বিষয়টা আমরা একটু পরে দেখব। এরপরে আছে এটা আছে কি নান, ঠিক আছে? গ্রেডিয়েন্ট বিষয়টা আমরা একটু পরে দেখবো। আমরা কি করবো নান করব, ঠিক আছে? কোনটা নান করব? স্টক। আপনি স্টক বা ফিল যেটাই নান করেন না কেন ওর উপর একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? মনে করেন আমি ফিলটা নান করবো, ফিলের উপর ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করে আমি এখান থেকে কী করবো নানে ক্লিক করবো, তাহলে কি হবে আপনার ফিল কালারটা নান হয়ে যাবে, ঠিক আছে? দেখেন ফিল কালারটা নান হয়েছে, শুধু স্টক দেখাবে, এখানে শুধু স্টক দেখা যাচ্ছে, ক্লিয়ার? দেখেন আমি এটা বাইরে নিই, শুধু স্টক দেখা যাচ্ছে, শুধু স্টক দেখা যাচ্ছে। এখন আমি যদি এখান থেকে ফিল কালারটা এনেবল করি, কিভাবে করব বলেন? জাস্ট একটা ক্লিক, কালারে গিয়ে এই যে এখানে আছে কালার, কালারে একটা ক্লিক, বুঝতে পারছেন? আমি আবার একটু বলি, আমি চাচ্ছি কি ফিল কালারটা এনেবল করব বা নান করব, ঠিক আছে? শেপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখান থেকে আমি কালারে ক্লিক তো আসি নাকি, ঠিক আছে? ফিলে ক্লিক করলাম এবং এখান থেকে নান করে দিলাম, তাহলে আমার এখানে কালারটা কি শেপটা আমার নান হয়ে গেছে, ঠিক আছে? আমি কালারটা আবার অ্যাপ্লাই করতে চাচ্ছি, এর জন্য কোথায় ক্লিক করবো? কালারে, কালারটা অ্যাপ্লাই হয়েছে, ক্লিয়ার? এখন আপনারা বলেন
আমি এখানে স্ট্রোকটা কীভাবে নান করব? জাস্ট স্ট্রোকের উপর একটা ক্লিক, না, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এখানে স্টক এবং ফিল দুইটা নান করব নাকি? স্টক এবং ফিল দুইটা নান করব। কিভাবে করব? আমার স্টক তো নান করা নাকি, ফিলের উপর একটা ক্লিক করে নান, ঠিক আছে। এখন এইটা কি? আমি বলছিলাম পাত, আপনি সুতার মতো একটা অংশ বা সুতা মনে করে রাখেন, এটা বলছিলাম না? দেখেন এটা সুতার মতো দেখায়, দেখায়। হ্যাঁ, আমি যদি জুম দিই, পিছনে যারা আছেন তারা একটু দেখেন। হ্যাঁ, মাউসের কার্সারটা যদি এখানে নেই, এটা আসছে কি এখন লেখা? পাত লেখা আসছে নাকি? বুঝতে পারছেন? এটা কি পাত লেখা আছে? আচ্ছা, এই কথাগুলো কি মাথার উপর দিয়ে যাচ্ছে অনেকে? বলবেন, ঠিক আছে, তাহলে বোঝানোর প্রসেস আমি চেঞ্জ করে দেব। এটা আছে পাত, ঠিক আছে। পাত বিষয়টা কি আমরা আর পরে আবার গভীরে যাব, ঠিক আছে। এটা আপনি মনে রাখেন, আপনি যখনই ফিল এবং স্টক নান করবেন তখন কি এটা পাত আকারে দেখাবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে বাহিরে ক্লিক করি, পার্টটা এখন আছে কি সিলেকশন অবস্থা আছে, ঠিক আছে। আমি এটা কি করবো, একটু বাইরে ক্লিক করব, আমার আর্টবোর্ডের বাইরে ক্লিক করলাম, দেখা যায়? দেখা যায় না। এরকম হাজার হাজার, আপনি যখন ভালো একজন ডিজাইনার হবেন তখন কি হাজার হাজার লক্ষ লক্ষ এরকম আপনার পাত থাকবে, ঠিক আছে। তখন ওইগুলো আপনি কীভাবে ম্যানেজ করবেন বা আপনি কিভাবে দেখবেন? আপনি আপনার এর জন্য আউটলাইন ভিউটা দেখতে হবে নাকি? কিছু শর্টকাট আপনি লিখে রাখতে পারেন। আউটলাইন ভিউ দেখার জন্য কিবোর্ড থেকে Ctrl+Y প্রেস করবেন নাকি? এখন দেখেন, এখন কি এখানে শেপটা দেখা যাচ্ছে? সরি, শেপ না, পাতটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে আমরা আউটলাইন ভিউর জন্য কি করব? Ctrl+Y, মনে থাকবে? হ্যাঁ, শুরু থেকে Ctrl+Y। পাত কিভাবে করে? আচ্ছা, পাতটা সিলেক্ট আছে, ঠিক আছে। সিলেক্ট অবস্থায় আমি যদি মুভ করি, যে কোনো জায়গায় আমি মুভ করতে পারি নাকি? আচ্ছা, আমি এটা আর্টবোর্ডে বাইরে ক্লিক করি, ঠিক আছে। দেখেন পার্টটা কি ডিসেবল হয়ে গেছে বা আপনি দেখতে পাচ্ছেন না এমন নাকি? আপনি বাইরে ক্লিক করছেন, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন কি পার্টটা আমার কোথায়, আমি দেখতে পাচ্ছি না, আমার হাজার হাজার পাত আছে, কোথায় আছে আমি একটু দেখবো। দেখার জন্য কি করবেন? Ctrl+Y, ঠিক আছে। এখন দেখেন এই যে পাত দেখা যাচ্ছে, ঠিক আছে। Ctrl+Y, ঠিক আছে। আপনি গেলে Ctrl+Y দিয়ে দেখলেন কোথায় আমার পার্টটা আছে, আপনি এটা সিলেক্ট করলেন, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর Ctrl+Y, এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, আমরা পার্টটা এখান থেকে বাদ দিয়ে দিই, সিলেক্ট করা অবস্থা আছে, আমি কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাকস্পেস, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এখান থেকে আরও একটা শেপ নিই, ঠিক আছে। শেপ নিলাম, ঠিক আছে। এটা আমি ফিল কালার দিই, কালার দিলাম নাকি? এখন দেখেন এটা কি কি বলে আপনার? অ্যাঙ্কর নাকি? এটাকে আপনার বলে অ্যাঙ্কর। আচ্ছা, আমরা আর্টবোর্ড ছোট বড় করছি না, এখানে আপনি কি শেপ ছোট বড় করতে পারবেন, অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনি ছোট বড় করতে পারবেন। এই দেখেন আমি এটা ছোট করলাম, বড় করলাম, আচ্ছা ছোটই করছি, বড় করিনি, বড় করলাম, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন কি এই যে শেপটা, এই শেপটা আপনার রেশিও ভাঙবে না, বা আপনার কোথাও থেকে মনে করেন আমি এদিক থেকে বড় করলাম, এদিক থেকে বড় করলাম, এতে কী হবে? আপনার রেশিও, হ্যাঁ, ভেঙে যাবে। আপনি চাচ্ছেন কি রেশিও ভাঙবে না, সেটা কিভাবে করবেন? হ্যাঁ, সিলেক্ট করে শিফট অলটা ধরে আপনি যদি বড় করেন বা ছোট করেন, ছোট হবে কিন্তু আপনার রেশিও ঠিক থাকবে, মনে থাকবে। শিফট অলটা ফার্স্টে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে।
আচ্ছা, এটা বাদ দিয়ে দিই, আমি এটা স্কোয়ার নিই, শিফট চেপে আমি এটা স্কোয়ার সাইজের একটা শেপ নিলাম। ঠিক আছে, এখন মনে করেন আপনি অ্যাঙ্কর পয়েন্ট ধরে বড় করছেন, দেখেন সে রেশিও ঠিক আছে? নাই, রেশিও ঠিক নাই। এটা আপনার দৈর্ঘ্য প্রস্থ, মানে দৈর্ঘ্য বেড়ে প্রস্থ বেড়ে গেছে, দৈর্ঘ্য প্রস্থ বাড়বে অথবা কমবে। ঠিক আছে, প্রপারলি হবে না। যদি আপনি প্রপারলি রেশিও ঠিক রাখতে চান বা দৈর্ঘ্য প্রস্থ ঠিক মানে রাখতে চান, তখন কী করবেন? শিফট অল্টা, না শিফট অল্টা, কিবোর্ড থেকে শিফট অল্টা ধরে আপনি অ্যাঙ্কর পয়েন্ট ছোটো বড় করতে পারেন। এই যে শিফট অল্টা ধরে অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, এতে কি হবে? আপনার রেশিও ঠিক থাকবে। কিবোর্ড থেকে আমি কী করলাম? শিফট অল্টা ধরলাম এবং অ্যাঙ্কর পয়েন্ট ধরে বড় করলাম, রেশিও ঠিক আছে। আবার আমি শিফট অল্টা ধরে ছোটো করলাম, অ্যাঙ্কর পয়েন্ট ধরে ছোটো করলাম, ছোটো হলো নাকি? আচ্ছা, আমরা লগ বুঝি, সবাই লগ বুঝি, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি চাচ্ছি কি একটু নিচে নিব, কিভাবে নিব বলতে পারেন? এইটা, এই শেপটা, না শেপ, হ্যাঁ, এই যে শেপটা, হ্যান্ড টুল দিয়ে তো আমি মনে করেন যে আর্টবোর্ডটা এদিক ওদিকে নিতে পারতেছি। সিলেকশন টুল, ঠিক আছে, সিলেকশন টুল দিয়ে আমি কী করবো? সিলেক্ট করবো। এই যে দেখেন, নিচে নিলাম, উপর নিলাম, লেফটে রাইটে, বুঝতে পারছেন? এটা আমি আগে বলছিলাম। আচ্ছা, আমরা কি করব? অনেক শেপ নিয়ে কাজ করব নাকি? অনেক শেপ নিয়ে কাজ করব। একের অধিক যখন শেপ হবে তখন আমরা কি করব? গ্রুপ করে নেব। হ্যাঁ, মনে করেন এখানে শেপ কয়টা? 2টা। ঠিক আছে, আর্টবোর্ডে আপনার কি 25-30টা শেপ নিয়ে কি একসময় কাজ করতে হবে নাকি? এখন আমরা এটা গ্রুপ কিভাবে করব? ঠিক আছে, এই যে 2টা শেপ আমি করলাম নাকি, এটা আমি গ্রুপ কিভাবে করব? আচ্ছা, আমি এটা একটু ছোট করে নিই। ঠিক আছে, এটা আমি ছোট করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, আমি চাচ্ছি কি এই শেপটা কপি করব। কিভাবে কপি করব? আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কী করতাম? Ctrl+C Ctrl+V, দেখেন আপনার শেপটা কি কপি হয়েছে নাকি? এখানে আপনার কপি করার আরও অনেক নিয়ম আছে। দেখেন, আমরা কিবোর্ড থেকে অল্টা চেপে কি কপি করতে পারি, কিবোর্ড থেকে অল্টা চেপে কপি নাকি? আবার এটা 2টা সিলেক্ট করব। 2টা সিলেক্ট করব কিভাবে? এই বাহির থেকে সিলেক্ট করবো। এই যে সিলেকশন টুল থেকে দিয়ে বাহির থেকে আমি এভাবে সিলেক্ট করে নিব। করছি, 2টা সিলেক্ট করছি, অল্টা চেপে কপি। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে সমস্যা হয় নাকি? আচ্ছা, এখন আমরা এটা সিলেক্ট করবো কীভাবে একজনে বলেন? সিলেকশন টুল নেব, হ্যাঁ, বাহির থেকে আমরা চারোটাকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, কপি করে নিচে আনবো কীভাবে? অল্টা প্রেস করে মাউসের লেফট ক্লিক করে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা বাদ দিয়ে দিই, আমি আবার একটা শেপ নিই এখানে। ঠিক আছে, এটা কপি করবো কিভাবে? অল্টা চেপে নাকি? অল্টা চেপে একটা কপি করলাম। এখন আমি চাচ্ছি না এটা বারবার অল্টা চেপে কপি করতে, এটা আমি চাচ্ছি না। কীভাবে করবো বলতে পারেন? কিবোর্ড থেকে Ctrl+D, আচ্ছা Ctrl+D, Ctrl+D, ঠিক আছে? কি করেছি কে বলতে পারবেন? হ্যাঁ, একটা কপি করে নিব নাকি? আমরা মনে করেন একটা রাইটের দিকে কপি করে নিলাম নাকি?
কোথায় কপি করে নিলাম? রাইটের দিকে। যখন আমরা রাইটের দিকে কপি করে নিব, এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিই, তখন কি হবে? আপনার রাইটেই শেপটা কপি হয়ে পেস্ট হবে নাকি? কপি হয়েছে, পেস্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা সিলেক্ট করবো কিভাবে বলেন? সিলেক্ট করলাম। এই শেপগুলো আমরা গ্রুপ করব কিভাবে? কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, অথবা আপনি কি করবেন? সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করবেন। দেখেন এখানে গ্রুপ আছে, এই যে গ্রুপ, ঠিক আছে? তাহলে আপনার কি হবে? শেপগুলো গ্রুপ হবে। আমরা কি করব? কিবোর্ড শর্টকাট ইউজ করব। ডিজাইন করতে গেলে রাইট ক্লিক করে গ্রুপ করে আমার সময় নাই, তার আগে আমার অন্য কাজ হয়ে যাবে, ঠিক আছে? এটা আছে কি আপনার গ্রুপ আছে নাকি? এটা গ্রুপ। এখন এইটা আমি কপি করে নিচে আনবো কিভাবে বলেন? অল্টা চেপে, হ্যাঁ অল্টা চেপে। এখন আমি যদি এখানে কন্ট্রোল ডি দেই, দেখেন কন্ট্রোল ডি, ক্লিয়ার? এখন আমি সবগুলো সিলেক্ট করবো কিভাবে? সিলেকশন টুল দিয়ে বাইরে থেকে সিলেক্ট, কন্ট্রোল জি, ক্লিয়ার? কন্ট্রোল জি, অথবা সিলেক্ট করবেন কন্ট্রোল জি। আচ্ছা, আমরা গ্রুপ করা শিখলাম, এখন আনগ্রুপ কিভাবে করব? রাইট ক্লিক করে আনগ্রুপ, ঠিক আছে? এখন দেখেন এই যে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে? এখন এই যে গ্রুপটা আছে, এটা আমরা কিভাবে আনগ্রুপ করব বলেন? রাইট ক্লিক করে আনগ্রুপ, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ আমরা একটু দেখি, আরো কয়েকটা শেপ নিই এখানে। এটা হচ্ছে কি আমার ফার্স্ট শেপ নাকি? ফার্স্ট তিনটা শেপ নিই, অল্টা শেপে আমি এটা কি করবো? কপি করে নেব। হ্যাঁ, এখন তিনটার আমি কালার দিব কি তিন রকম। কিভাবে দিব? এটা দেব ব্ল্যাক কালার নাকি? সিলেক্ট করব, ফিল কালার থেকে আমি ব্ল্যাক কালারটা চুজ করে নিব, নিলাম। সিলেক্ট করব, ফিল কালার থেকে আমি কালার চুজ করে নেব, নিলাম। আচ্ছা, এটা আপনার থাক, ঠিক আছে? এটাই হলো থাক। এখানে আমার শেপ আছে কয়টা? তিনটা। এখন এক্ষেত্রে আমাদের শেপ উপরে নিতে হবে, নিচে নিতে হবে নাকি? দেখেন ফার্স্টে আমি যে শেপটা নিচ্ছি এটা কি হয়েছে আপনার নিচে নাকি? এরপর একটা মিডলে, এরপর একটা কোথায় উপরে, বুঝতে পারছেন? একটু মনোযোগ দেন। এখন আমি চাচ্ছি কি লাস্টের শেপটা আমি ফার্স্টে আনবো। কিভাবে আনবো বলতে পারেন? সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট করে কি করতে হবে? অ্যারেঞ্জ করতে হবে। এটাকে আমরা বলবো অ্যারেঞ্জ। হ্যাঁ, রাইট ক্লিক করলাম, দেখেন এখানে অ্যারেঞ্জ আছে, এই যে অ্যারেঞ্জ, ঠিক আছে? রাইট ক্লিক করে অ্যারেঞ্জ। যখনই আমরা অ্যারেঞ্জে ক্লিক করবো এখানে আছে কি ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ঠিক আছে? সেন্ড টু ব্যাক, এই শর্টকাট আছে এই যে, ঠিক আছে? এই শর্টকাটগুলো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? আমার কি আমি কি করি? অ্যারেঞ্জ, রাইট ক্লিক করি, অ্যারেঞ্জ, ফন্ট, এসব করা আমার সময় নাই। কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের শেষটা নাকি আমি এইটা করি। আমার হাত মানে এক হাত চলে বেশি, মানে বাম হাত কিবোর্ডে সবসময় থাকে, বুঝতে পারছেন? আপনারা এটা করবেন, কিবোর্ড থেকে কাজ করার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা দেখি লাস্টের শেপটা আমরা কিভাবে সামনে আনবো। রাইট ক্লিক করবো নাকি? আমরা প্রথম বিগিনার, আমরা প্রাথমিক অবস্থায় অপশনগুলো ওপেন করে করে দেখবো, ঠিক আছে? অ্যারেঞ্জ,
অ্যারেঞ্জ এখানে বিরিং টু ফন্ট, যখন আমরা ফন্ট করবো তখন কী হবে, আমার শেপটা ফন্টে আসবে। হ্যাঁ, ফন্টে আসছে, ফন্টে আসছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি এই যে ইয়েলো কালারটা আছে এইটা আমি ব্যাগে নিব। কীভাবে নিব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, চলে গেছে, বুঝতে পারছেন। এখন আমি চাচ্ছি কি এই ইয়েলো কালারটা 3 নম্বরে আনতে চাচ্ছি, ঠিক আছে, ব্ল্যাক কালারের নিচে আনতে চাচ্ছি। কীভাবে আনবো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্রিং টু ফরওয়ার্ড, ঠিক আছে, আসছে, ক্লিয়ার। এখন আমি চাচ্ছি কি বোঝানোর জন্য, এটা তো পারেন আপনারা, ব্ল্যাক কালারটা আমি সেন্টারে নিতে চাচ্ছি, অর্থাৎ ইলোর মাঝখানে, ইলোর পরে কীভাবে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, ক্লিয়ার। এই বিষয়টা এতটুকুই। আমি এখন যা দেখালাম এটা যদি বোঝেন, হাজার হাজার আপনার শেপ থাকবে, আপনি অ্যারেঞ্জ করে পয়েন্টে ব্যাকে আনতে পারবেন, আপনার তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে।